বিকেলের নাস্তায় চটপট কী তৈরি করবেন ভেবে পাচ্ছেন না? ঘরে বাড়তি কিছুই নেই, শুধু একটা ডিম আর 1 কাপ আটা বা ময়দা আছে। তাহলে আজকের এই ভিডিওটি দেখে মাত্র 5 মিনিটই কোনো রকম ঝামেলা ছাড়াই তৈরি করে ফেলুন তুলতুলে নরম এই প্যানকেক। সকাল বা বিকেলের নাস্তায় একদম পারফেক্ট, দেখতেও যেমন সুন্দর, খেতেও তেমন অসম্ভব মজার। চলুন একদম কম খরচে এই ম্যাজিক রেসিপিটি দেখে নেওয়া যাক। আজকের রেসিপির জন্য খুব বেশি উপকরণের একদমই প্রয়োজন নেই। যা যা লাগছে, প্রথমে একটি বাটি নিয়ে রুম টেম্পারেচারে থাকা একটি ডিম নিয়ে নিব। এখন এই ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। মিষ্টি যে যেমন পছন্দ করেন সেভাবে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এবার ডিম আর চিনিটা খুব ভালো করে ফেটিয়ে নেব, যতক্ষণ না চিনিটা একদম গলে যাচ্ছে আর ডিমের রঙটাও একটু হালকা হয়ে আসছে। এবার একটি বাটির উপর একটা চালনি ধরে 1 কাপ আটা দিয়ে চেলে নিব, যার ফলে প্যানকেকটা অনেক বেশি ফুলকো আর নরম হয়। 1 চা চামচের কম একটু বেকিং পাউডার দিব। এটাও একটু চেলে নিব যাতে দলা পেকে না থাকে। এখন দিব সামান্য একটু লবণ। আপনারা যদি মিষ্টি খাবারে লবণ পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন। সামান্য পরিমাণ কিছুটা কুকিং অয়েল দিব। আমি কিন্তু এই ব্যাটারে কোনো প্রকার দুধ ব্যবহার করব না, কারণ অনেক সময় অনেকের ঘরে দুধ থাকে না, তাই এই ব্যাটারটি নর্মাল পানি দিয়ে করব। ও আচ্ছা, খেয়াল করবেন আমি কিন্তু সম্পূর্ণ পানি একবারে দিইনি, অল্প অল্প করে দিয়েছি যাতে ব্যাটারটা একদম নরম না হয়ে যায়। সেজন্যই অল্প অল্প করে পানি দিতে হবে। এখন একটি চামচ দিয়ে আলতো হাতে ঘুরিয়ে ঘুরিয়ে ডিমের মিশ্রণের সাথে আটাটা মিশিয়ে নেব। খেয়াল রাখবেন যেন ভেতরে কোনো দলা বা লামস না থাকে। একদম একটা মসৃণ গুলা বা ব্যাটার তৈরি করতে হবে। যদি আপনার কাছে ব্যাটারটি নরম বলে মনে হয় তাহলে সামান্য আটা দিতে পারেন, আর যদি শক্ত মনে হয় তাহলে সামান্য পানি দিবেন। আমার ব্যাটারটা একদম রেডি। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। তাহলে আপনার প্যানকেকটি একদম পারফেক্ট হবে, কারণ এতে কিন্তু আমি কোনো দুধ ব্যবহার করিনি। এই দেখেন আমার ব্যাটারের ঘনত্বটা, এর চেয়ে কিন্তু নরম বা ঘন করা যাবে না। আপনারা চাইলে একটির জায়গায় 2টি ডিম দিতে পারেন, এতে প্যানকেকটি আরও তুলতুলে হবে। এবার চুলায় একটা প্যান বসিয়ে সামান্য একটু তেল ব্রাশ করে নিব বা টিস্যু বা কাপড় দিয়ে মুছে দিব। প্যানটা হালকা গরম হলে একটা গোল চামচ দিয়ে ব্যাটার ঠিক মাঝখানে ঢেলে দিব। চুলার আঁচ থাকবে একদম লো বা মৃদু। এইটা কিন্তু চামচ দিয়ে ছড়ানো যাবে না, এমনিতেই চারদিকে ছড়িয়ে পড়বে। উপরের পিঠ সুন্দর ছোট ছোট বুদবুদ উঠছে, ঠিক এই পর্যায়ে প্যানকেকটা উল্টে দেব এবং অপর পিঠও মাত্র 30 সেকেন্ড ভেজে নিতে হবে। তবে চারদিকে একটু চেপে চেপে দিলে ভালোভাবে হয়। এই যে দেখেন, এই পর্যায়ে নামিয়ে নিব। এখন আপনাদের সুবিধার্থে আরেকটি প্যানকেক তৈরি করব, যাতে পারফেক্টভাবে বুঝে প্যানকেকটি তৈরি করতে পারেন। দেখলেন তো কত সহজ এবং কত কম খরচে তৈরি হয়ে গেল তুলতুলে নরম এই প্যানকেক। মুখে দিলেই একদম মিলিয়ে যাবে। বাচ্চাদের টিফিন বা বিকেলের নাস্তায় এটি বানিয়ে দিলে সবাই চেটে ফুটে খাবে। তাহলে আর দেরি কেন, 1 কাপ চায়ের সাথে বানিয়ে ফেলুন এই নরম তুলতুলে প্যানকেক। বাইরের অস্বাস্থ্যকর কেক আর কেন, আপনার বাচ্চার স্বাস্থ্যের কথা চিন্তা করে হলেও অন্তত একবার ঘরে তৈরি এই হেলদি প্যানকেকটা ট্রাই করে দেখতে পারেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন। বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। এই ধরনের আরও সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। সকলের সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।